রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। এই পর্বের বিষয় হলো বাসন্তী দুর্গা পুজো অনুষ্ঠিত হয় চৈত্র মাসের অমাবস্যার পরে যে প্রতিপদ ও তিথি শুরু হয় সেখান থেকেই শুরু হয় নবরাত্রি অবাঙালিদের জন্য। আর আমরা বাঙালিরা পুজো করি মূলত ষষ্ঠী তিথি থেকে। আজকে ষষ্ঠী তিথি অনুষ্ঠিত হচ্ছে অশোক ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী, এর পরে সপ্তমী তিথি। মা দুর্গার নবরাত্রি প্রবেশ কল্পারম্ভের মধ্যে দিয়ে সপ্তমী বিহিত পুজো শুরু হয়ে যায়। অষ্টমী তিথি, এই দিনে অষ্টমী বিহিত পুজো, সন্ধি পুজো এবং মা অন্নপূর্ণা পুজো হবে। নবমী তিথি, এই দিনে বাসন্তী দুর্গা পুজো উপলক্ষে বিশেষ পুজোর আয়োজনের সাথে সাথে শ্রী রামচন্দ্রের পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয় রামনবমী ব্রত। বসন্তকালেরই দুর্গা পুজো হলো বাঙালির প্রধান দুর্গা পুজো। এই দুর্গা পুজো সূত্রপাত করেছিলেন রাজা সুরত, তবে বর্তমান সময়ে শরৎকালীন দুর্গা পুজো হয়ে গেছে বাঙালির প্রধান দুর্গা পুজো। উৎসব আয়োজন সেখানেই বেশি, তবে বাঙালিদের তাদের এই পুরনো আদি দুর্গা পুজোকেও এখনো বলেনি। বহু বাঙালির বাড়িতে এবং কিছু কিছু বাড়িতেও পুজো কমিটি এই পুজোর আয়োজন করে থাকে। মা দুর্গা হলেন সকল শক্তির আধার দেবী। দুর্গা তাদের ভক্তদের মনস্কামনা পূর্ণ করে। মনের শক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সাথে মাকে ডাকলে মা অবশ্যই আমাদের কথা শুনবে। আপনি যদি কোনো বিশেষ মনস্কামনা নিয়ে বাসন্তী দুর্গা পুজো চলাকালীন মায়ের পুজো করেন এবং উৎসব করেন, তবে আপনি কি খাবেন, কি বর্জন করবেন, আজকের পর্বে আমরা সেটি জানবো। আর একটি বিষয় বন্ধুরা, আপনারা যদি মনস্কামনা নিয়ে মায়ের পুজো করেন, আপনার বাড়ির লোকজনও যেন সেই পুজোতে অংশগ্রহণ করে এবং তারা যেন নিরামিষ আহার গ্রহণ করেন। আপনি পুজো করবেন, সেই জন্য আপনার আলাদা একটি খাবারের তালিকাতে বাড়ির লোকজন যেন আপনি পুজো করছেন বাড়ির লোকজনও যেন আপনাকে সহযোগিতা করে এবং নিরামিষ আহার ভোজন করেন। আসুন জেনে নিই বাসন্তী দুর্গা পুজো চলাকালীন আমরা কি কি খেতে পারবো, কি কি খেতে পারবো না। তাহলে যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে পৌঁছে। তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি মায়ের পুজো করতে চান তবে ভাত এবং গমের তৈরি যে কোনো খাবার বর্জন করবেন। চালের তৈরি কোনো জিনিস খাওয়া যাবে না, আটা খাওয়া যাবে না, গমের আটা, ময়দা, সুজি এগুলো খাওয়া যাবে না। এছাড়া মুড়ি, চিড়ে এগুলো খাওয়া যাবে না। তাদের বদলে আপনি অন্য কিছু পেয়ে যাবেন খাবার হিসাবে। বিকল্প খাবারের মধ্যে রয়েছে বাজরার আটা দিয়ে তৈরি রুটি তৈরি করে খেতে পারবেন এবং সেটি গ্রহণ করতে পারবেন। জল সিঙ্গারা আমরা খাই, সেই আটাও পাওয়া যায়। এই আটা ব্যবহার করতে পারেন। রাজগীর বা আমরণ এটিও খাওয়া যায়। শ্যামা চালের খিচুড়িও আপনি খেতে পারেন, সাবুদানাও খেতে পারেন। এতগুলো বিকল্প খাবারের মধ্যে যে কোনো একটি গ্রহণ করতে পারেন। এছাড়া এই সময় আমরা যে সাধারণ লবণ ব্যবহার
করে থাকি খাবারে সেটি গ্রহণ করা যাবে না। সন্দুক লবণ বা শিলা লবণ আমাদের ব্যবহার করতে হবে। মশলার মধ্যে আমরা অনেক কিছুই ব্যবহার করতে পারবো, মশলাতে সেই রকম বিধি নিষেধ নেই। গোটা জিরে গুঁড়ো, এছাড়া গোলমরিচের গুঁড়ো, সবুজ এলাচ, দারুচিনি, আজওয়াইন, জায়ফল, ধনিয়া পাতা, লাল মরিচ ব্যবহার করা যায়। চাট মশলা, ম্যাঙ্গো পাউডার, মোটামুটি সব কিছুই ব্যবহার করা যায়। আদাও ব্যবহার করা যায়। ছাড়াও তেজপাতা ব্যবহার করতে পারেন রান্নাতে। সবজির মধ্যে কুমড়ো জাতীয় সবজি যেমন চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু, গাজর, শসা, পটল, টমেটো, পালং শাক, করলা, এই সব কিছু খেতে পারবেন। দুধ এবং দুধ জাতীয় খাবার ব্যবহার করতে পারবেন। ক্ষীর, মালাই, বাটার মিল্ক, খোয়া ক্ষীর, এই সকল কিছু নবরাত্রি বা বাসন্তী দুর্গা পুজো উপবাসে খাওয়া যায়। যেই খাবারগুলো আমরা বর্জন করব সেগুলি হলো, খাবারের মধ্যে হলো ফাস্ট ফুড এবং ডিম জাতীয় খাবার বা প্যাকেট জাতীয় খাবার। বর্তমান সময়ে আমরা অনেক ক্ষেত্রে এই প্যাকেট জাতীয় খাবারের উপর নির্ভরশীল হয়ে গেছি এবং এই খাবার কখনোই স্বাস্থ্যিক খাবার নয়। এই জন্য পুজো উপবাসে প্যাকেট জাতীয় খাবার ব্যবহার করবেন না। পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না। পেঁয়াজ আর রসুন স্বাস্থ্যিক খাবার নয়। এর মধ্যে কিছু তামিক এবং রাজসিক গুণ থাকায় এটি সবজি হওয়া সত্ত্বেও এটি বর্জন করতে বলা হয়। লেবু খাবেন না। ডালের মধ্যে মসুর ডাল বর্জন করবেন, একমাত্র মুগ ডালই খাওয়া যায় যে কোনো উপবাসের ক্ষেত্রে। এছাড়া কাঁকরোল খাওয়া যাবে না, সুজি খাওয়া যাবে না। আমিষ খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুন এগুলো আমরা সকলেই জানি। এছাড়া যারা অ্যালকোহল কনজিউমার করেন এবং ধূম্রপান করেন এই জাতীয় খাবারও আপনাকে বর্জন করতে হবে। এছাড়া বাজারে আমরা যে চলতি কোল্ড ড্রিঙ্ক পান করি কিন্তু এই উপবাসে গ্রহণ করা যাবে না, এগুলো বিশুদ্ধ খাবার নয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।